إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত কোরআনের পাঠক বৃন্দ, যারা প্রতিনিয়ত আমাদের এই অনলাইন পদ্ধতিতে পবিত্র কোরআনুল কারীম শুদ্ধ করতে যাচ্ছেন, তাদেরকে অত্র চ্যানেলের পক্ষ থেকে, কোরআন শিক্ষা ফরজ এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ধারাবাহিকতা রক্ষা করে আমরা আজকের আলোচনা শুনব যে আজকের আমরা চারটি অক্ষর নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সিন, এরপরে হচ্ছে শিন, এরপরে সদ, এরপরে দ। এই চারটি অক্ষর নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ধৈর্য সহকারে ধারাবাহিকতা ঠিক রেখে আলোচনাটি শুনুন এবং ক্লাসটি উপভোগ করুন। দেখুন, সিনের 3 দাঁত, 1 2 3, 3টি দাঁত, এবং শিনেরও কিন্তু 3টি দাঁত, 1 2 3। পার্থক্য হচ্ছে সিনের উপরে কিন্তু 3 দাঁত, উপরে কোনো নোক্তা নাই, আর শিনের উপরে 3 দাঁতের উপরে কয় নোক্তা? 1 2 3 নোক্তা। আর একটি পার্থক্য আছে, যেমন আমরা যখন আলিফ বা তা, এই যে নূরানি যে কায়দা বলি, এর ভিতরে আমরা যখন এই অক্ষরগুলো লেখা দেখেছি তখন কিন্তু এইভাবে দেখেছি, এই যে বাড়তি যে একটা অংশ, এই বাড়তি অংশটুকুন কিন্তু মূল চেহারা, যে অক্ষরের যে মূল চেহারাটা থাকবে তখন কিন্তু এই বাড়তি অংশটা থাকবে না। আর আমি প্রত্যেকটি ক্লাসেই, প্রায় ক্লাসেই কথাটা বলি যে অক্ষরের একটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, আরেকটি হচ্ছে ওর মূল আসল চেহারা। পূর্ণাঙ্গ রূপ থাকবে সবার শেষে, আর প্রথমে এবং মাঝখানে প্রতিটি অক্ষরের মৌলিক একটি যে চেহারা, মৌলিক একটি রূপ থাকবে, আর বাকি পূর্ণাঙ্গ রূপ থাকবে সবার শেষে। যেমন সিনের প্রথমে এবং মাঝখানে মৌলিক চেহারা, মৌলিক রূপ, এবং সর্বশেষ হচ্ছে ওর পূর্ণাঙ্গ পরিপূর্ণ রূপ। তাহলে আমরা এবার হারকাত দিয়ে পড়ব। সিনের একটি বিষয় আছে যে সিন অক্ষর কেমন করে পড়তে হবে। এটি হচ্ছে শীষ, মানে এরকম একটা আওয়াজ হবে, এরকম আওয়াজ হয় 3টি অক্ষর। একটি হচ্ছে আমরা পূর্বের ক্লাসে পড়েছি ঝা, আরেকটি হচ্ছে সিন, আরেকটি হচ্ছে সদ। তাহলে সিন, এটা আমরা একটু শীষ আওয়াজ দিয়ে পড়ব। সিন জবর সা, সিন পেশ সু, সিন জেড সি, সা সু সি। এভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন বানান এবং বানান ছাড়া। প্রথমে বানান করে পড়বেন, পরবর্তীতে বানান ছাড়া পড়বেন। বানান ছাড়া পড়ার পরে আবার এলোমেলো করে ডান থেকে বামে, বাম থেকে ডানে, এরকম করে করে আপনি প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, অবশ্যই আপনি কোরআন পড়তে পারবেন। এরপরে দেখেন, সিনের উপরে 2 জবর, সিন জবর সা, সা মিলবে নুনের সাথে সান। 2 জবর 2 জের 2 পেশের বিস্তারিত আলোচনা আমার 1 নং ক্লাসের ভিতরে আছে। অবশ্যই তানবিনের গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনি দেখে নেবেন। আর প্রতিটি ক্লাস ভালো করে বোঝার জন্য অবশ্যই ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। সিন জবর সা, সা মিলবে নুনের সাথে সান। সিন জের সি, সি মিলবে নুনের সাথে সিন। সিন পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন। তাহলে প্রথমটার উচ্চারণ সান, পরেরটা সিন, পরেরটা সুন, সান সিন সুন। এরপরে দেখেন, সিন জবর সা, তা পেশ তু, সা তু, সা তু, সা তু। পরবর্তীতে দেখেন, সিন জের সি, র জবর র, সি র, সি র, সি র। এরপরে 3টি অক্ষর, একটি হচ্ছে খ, খ জবর খ। এখানে অনেকে ভুল করে খা পড়ে, খা হবে না, খ। খ জবর খ, সিন জের সি, র জবর র। প্রথমটার উচ্চারণ খ, পরেরটার উচ্চারণ সি, পরেরটার উচ্চারণ র। উচ্চারণ কেমন হলো, কিভাবে হলো, এটাই ভালো করে বুঝতে হলে অবশ্যই আপনাকে প্রথমে বানান করতে হবে। খ জবর খ, সিন জের সি। তাহলে বানানের পরে যে উচ্চারণটা হয় এটি আপনাকে মনে রাখতে হবে। খ সি র, খ সি র, খ সি র। এরপরে 2টি অক্ষর, একটি হচ্ছে বা, একটি হচ্ছে সিন। প্রথম বায়ে আছে জবর, পরে বায়ে আছে সাকিন অথবা জজম অথবা সুকুন, যে যেটাই বলেন সবটাই সঠিক। বা জবর বা, বা মিলবে সিনের সাথে, বা মিলবে সিনের সাথে। কেন মিলবে? সাকিন আছে।
উপরে সাকিন বা জজম আছে, তাহলে উচ্চারণ কি হলো? বাস। আগে বা ঠিক রাখতে হবে, বা গিয়া সিনের ধরছে, এই জন্য আগেরটা আগে উচ্চারণ হবে বাস। এরপরে আমরা আজকে শিন অক্ষর পড়ব। শিন অক্ষরে হারকাত, তানবিন এবং তাসদীদের ব্যবহার করব। শিনের উপরে আছে পেশ, শিন পেশ, শু, শিন জের শিন, শিন জবর শা, শু শি শা, শু শি শা, শু শি শা। এরপরে শিন পেশ শু, শু মিলবে নুনের সাথে শুন, শিন জের শি, শি মিলবে নুনের সাথে শিন, শিন জবর শা, শা মিলবে নুনের সাথে শান, শুন শিন শান। এরপরে শিন জবর শা, দাল জবর দা, শা দা, শা দা, শা দা। এভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে শিন পেশ শু, তাজের তি, শু তি, শু তি, শু তি। এরপরে তিনটি অক্ষর র জবর র, শিন জের শি, দাল জবর দা, র শি দা, র শি দা, র শি দা। তা জবর তা, তা মিলবে শিনের সাথে, কেন মিলবে? তাসদীদ আছে। তা মিলবে শিনের সাথে, তাস, শিন জের শি, তাস শি। তাহলে তাসদীদ যে অক্ষরে থাকে এটা কয়বার উচ্চারণ হয়? 2 বার। কেন? তাসদীদ থাকার কারণে 1 বার, আর তাসদীদের অক্ষরে জবর জের পেশ থাকার কারণে 1 বার। তা মিলবে শিনের সাথে, তাস, শিন জের শি, তাস শি। এরপরে দেখেন সদ, এই অক্ষরটা আমরা অনেকে ভুল করি, অনেকে পড়ে সোয়া, সোয়া পড়ে, সোয়া হবে না। দদের পরে দোয়া, সোয়াও হবে না, দোয়াও হবে না। এখানে বাংলায় দেখেন লেখা আছে স দ, সৎ। তাহলে কি হবে? সৎ। আর এটার নাম হচ্ছে দত। তাহলে সদ অক্ষরটাও কিন্তু আপনার কি শীষ আওয়াজ হবে। এরপরে দেখেন সদ জের সি, পরে অনেকে সদ জবর সা পড়ে, এটি হবে না, সদ জবর স মোটা হবে। কেন হবে? এটি আমরা তাজবিদের ক্লাসে ইনশাল্লাহ সামনে ক্লাসে আলোচনা করব। সদ জের সি, সদ জবর স, সদ পেশ সু, সি স সু, সি স সু, সি স সু। এরপরে দেখেন সদের উপরে 2 জবর, সদ জবর স, স মিলবে নুনের সাথে সন, অথবা সদ 2 জবর সন, সদ পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, অথবা সদ 2 পেশ সুন, সদ জের সি, সি মিলবে নুনের সাথে সিন, অথবা সদ 2 জের সিন, সন সুন সিন, সন সুন সিন, সন সুন সিন, সন সুন সিন। এরপরে দেখেন সদ জবর স, হাজের হি, স হি, স হি, স হি। এরপরে সদ জের সি, র জবর র, সি র, সি র। এরপরে দেখেন সদ জবর স, বা জবর বা, র জবর র, স বা র, স বা র। এরপরে দেখেন দাল জবর দা, দা মিলবে সদের সাথে দাস, দা মিলবে সদের সাথে দাস। কেন মিলবে? সদের উপরে সাকিন অথবা জজম আছে। দা মিলবে সদের সাথে দাস, দা মিলবে সদের সাথে দাস। এরপরে দেখেন আমরা এখন যে অক্ষরটি নিয়ে আলোচনা করব, এই অক্ষরটি হচ্ছে দত। এই অক্ষরটা আমরা অনেকে ভুল করি। কি ভুল করি? যে দেখেন এই দত অক্ষরটা অনেকে সঠিক উচ্চারণ করতে পারে না। দত এটি হবে মোটা, জিহ্বার গোড়া থেকে দত অক্ষর মাড়ির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। দত অক্ষর এখানে বাংলায় লেখা আছে, অবশ্য দত অক্ষর কেমন করে পড়তে হয়? দত অক্ষর মাড়ির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। এক কথায় আপনার উচ্চারণটা হতে হবে মোটা, মাড়ির দাঁত দিয়ে এখানে উচ্চারণ হয় দত, তাহলে দোয়া হবে না, দত। এরপরে দত পেশ দু, দত জে দি, দত জবর দ, দু দি দ, দু দি দ, দু দি দ। এরপরে দেখেন দত জে দি, দি মিলবে নুনের সাথে দিন, দত জবর দ, দ মিলবে নুনের সাথে দন, দত পেশ দু, দু মিলবে নুনের সাথে দুন, অথবা দত 2 জের দিন, দত 2 জবর দন, দত 2 পেশ দুন। তাহলে বিশ্লেষণ সহকারে পড়ার চেষ্টা করবেন। দিন দন দুন, দিন
দন, এখানে কিন্তু দান হয় নাই, দন, দিন, দন, দুন, দ, ন, দন। এরপরে দেখেন দত পেশ দো রজের রি, দো রি, দো রি। এরপরে দেখেন দত জবর দ, শিন জবর সা, দ সা, দ সা। এরপরে দেখেন হা জবর হা, দত জের দি, র জবর র, হা দি র, হা দি র। এরকম বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি ভুলে যান তাহলে অবশ্যই আবার বানান করুন, উচ্চারণটা বেশি লাগবে, কারণ কোরআন পড়তে উচ্চারণ লাগবে। হামজা জবর আ, তাহলে প্রথমটার উচ্চারণ আ, আ মিলবে কার সাথে? দদের সাথে। তাসদিদ যে অক্ষরটায় থাকবে ওই অক্ষরটাকে ধরতে হবে। তাহলে এখন তাসদিদ আছে কোন অক্ষরে? দদ অক্ষরে তাসদিদ আছে। আ মিলবে দদের সাথে আদ, আ মিলবে দদের সাথে আদ। তাহলে আ দদেরে কেন ধরলো? কোন অধিকারে ধরলো? তাসদিদ থাকার অধিকারে ধরলো। আ মিলবে দদের সাথে আদ, দদ জবর দ, তাহলে দদ জবর দা পড়া যাবে না। এখানেই অনেকে আমরা ভুল করি, দদ জবর দ। কেন? এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, তাজবিদের ক্লাসে। আদ দ, তাহলে আদ দা হবে না। এখানে যে ভুলটা আমরা করি আদ দা পড়ি অনেকে, কিন্তু না, এটা হবে না। আদ দ, আদ দ, আদ দ। আলহামদুলিল্লাহ, যারা ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটি শুনছেন অথবা ফলো করতেছেন, সকলকে আমি একটি উদাত্ত আহ্বান জানাবো যে কোরআনুল কারীমের খেদমতের নিয়তে অন্যত্র যারা কোরআন থেকে দূরে আছে তাদের সাথে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে অবহিত করুন, তাদেরকে এই চ্যানেল সম্পর্কে জানান। তারাও যেন আপনাদের মতন কোরআনুল কারীম শুদ্ধ করে শিক্ষা করে ফরজ বিধানটি আদায় করতে পারে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।